শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। এপিএসএস ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। সকালবেলা ঘুম থেকে উঠে এই যে একটু পায়চারি করে নিচ্ছি, আর তারপরে কিন্তু কাজে এনার্জিটা পাই। তো সেই জন্য মাঝে মধ্যে এভাবে করে একটু হাঁটাহাঁটি করে নিই, আর না হলে একটু ব্যায়াম করে নিই। এখন তো শীতকাল, সেই জন্য না শরীরে যেন জং লেগে যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা কিন্তু কয়েকদিন ধরে বানানো, মানে একদিনের ব্লগ নয়। আজকের ব্লগটা মোটামুটি 2-3 দিন ধরেই বানানো। সমস্ত দিকটা সামলাতে সামলাতে না মানে হিমশিম খেয়ে যাচ্ছি, যার জন্য শরীরটাও ভীষণ খারাপ। আর একদমই কাজকর্ম কিছুই করতে ইচ্ছে হচ্ছে না, মনে হচ্ছে যেন একটু ঘুমাই আর শুধু শুয়ে থাকি আর শুয়ে থাকি। কেউ যদি এখন একটু রান্নাবান্না করে আমাকে দিত তাহলে না ভীষণ ভালো হতো, কিন্তু সেটা তো আর সম্ভব নয়। তাই অজ্ঞতায় সমস্ত কাজ আমাকে করতে হবে, রান্নাবান্না করতে হবে। তো সেই জন্য শুয়ে থাকতে পারলাম না। তো যাই হোক, শরীরে কিন্তু অনেকটা জ্বর জ্বর আছে। আর আমার জ্বর হলে তো জানেন মুখ ভর্তি একদম জলসোটা বের হয়ে যায়। কি জানি কেন এটা হয়। তো যাই হোক, সকালবেলা উঠে এই যে ঝাড়পাটটা দিয়েছিলাম, আর তারপরে একটু ওই হাঁটাহাঁটি করেছিলাম। তারপরে না দেখছি আবার কেমন শরীরটা খারাপ হয়ে গেল। সেই জন্য আজকের মানে ব্লগটা আর কন্টিনিউ করতে পারিনি। তো তারপরে কিন্তু তারপরের দিনেকার ব্লগ থেকে শুরু করেছি। আর জানেন তো, তার পরের দিন থেকে কি বৃষ্টি শুরু হয়েছে। এই শীতের সময় বৃষ্টি মানে বুঝতেই পাচ্ছেন আরও জাঁকিয়ে শীত পড়বে। আর এই সময় কিন্তু ওয়েদারটা চেঞ্জ হওয়ার ফলে সর্দি, কাশি, জ্বর এগুলোই হয়ে থাকে। এমনিতেই শরীরটা ভালো নয়। আর দেখুন না, এই বৃষ্টির মধ্যে কিছুই যেন ভালো লাগছে না। এটা হচ্ছে তার পরের দিন। এই যে দেখুন, বৃষ্টি কিন্তু থেমে গেছে, আর ফুলটা কি সুন্দর ফুটেছে। সেই জন্য একটু ছাদে এসেছিলাম, আর ছাদে এসে ভিডিও স্টার্ট করেছিলাম। 3 দিন ধরে আজকের ব্লগটা কমপ্লিট করেছি বন্ধুরা, অবশ্যই দেখবেন পুরো ভিডিওটা। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। ব্লগ শুরু করব বলে সকালবেলা উঠি জানেন তো, কিন্তু তারপরে যেন শরীরটা আর টানে না। তো সেই জন্য সমস্ত কিছু আবার বন্ধ করে শুয়ে থাকতে হয়। কিন্তু আজকের মিস্ত্রি দাদারা কাজ করছে, শুয়ে থাকলে হবে না। সেই জন্য এই যে চা বানিয়ে আর মিস্ত্রি দাদাদের চা দিয়ে আর চলে এসেছি বাজারে। আর বুঝতেই পাচ্ছেন এই যে গায়ে চাদর আছে মানে কতটা ঠান্ডা পড়েছে। তারপর আবার বাড়িতে এসে ম্যাগি বানিয়ে নিলাম, এই যে তিতুনকে দিয়ে দিলাম ম্যাগি। আর আমার ছেলেরা মুড়ি খেতেই ভালোবাসে, সেই জন্য ওরা মুড়ি খেয়েছে। আর এখন কিন্তু শরীরটাও মোটামুটি অনেকটা ভালো আছে। আর তাছাড়া ওই যে বৃষ্টিও কমে গেছে, তো সেই জন্য এই দেখুন আবার মানে একদম এনার্জি নিয়ে কাজে লেগে পড়েছি। তো এই যে এখন ছাদটাকে ভালোভাবে ঝাড় দিয়ে দিচ্ছি, আর টুকটাক একটু আধটু মানে সিম্পল কাজগুলো করছি। খুব একটা ভারী ভুরি কাজগুলো এখন করছি না, কারণ শরীর ততটা মানে শক্তপোক্ত নয়, মানে একটু দুর্বল আছে আর কি। তো যাই হোক, ছাদটা ঝাড় দিয়ে নিই। আর আজকের দেখুন কত পরিমাণে ফুল ফুটেছে গাছে। আর আজকের কিন্তু আপনাদের দাদাও বাড়িতে আছে। আর আজকের হচ্ছে রবিবার, জানেন তো। এমনিতেই রবিবার একটু কাজের চাপ বেশি থাকে, আর তারপরে আপনাদের দাদা বাড়িতে আছে। তো আজকের আবার বাজারে টাজারে গিয়েছিলাম, সেখান থেকে আবার মাংস এনেছি, তো রান্নাবান্নার চাপও আছে। তো তার আগে ছাদটাকে ঝাড় দিয়ে নিচ্ছিলাম, কারণ আমি ভেবেছিলাম যে ছাদেই রান্নাবান্না করব। কিন্তু না, কাঠগুলো সমস্ত ভিজে গেছে। তো সেই জন্য আর শেষ পর্যন্ত ছাদে রান্না করা হয়নি। তো আগের দিন বানিয়েছিলাম খিচুড়ি, মানে বর্ষার মধ্যে দেখবেন খিচুড়ি খেতে ভালো লাগে। তো আগের দিন যেহেতু একটু বৃষ্টি হচ্ছিল, সেই জন্য না খিচুড়ি বানিয়েছিলাম। আর বেশ অনেকটা বানিয়েছিলাম। খিচুড়ি তো আমরা সবাই খেতে ভালোবাসি। তো আগের দিন খিচুড়ি খাওয়ার পরে কিছুটা খিচুড়ি বেশি ছিল, তো সেটাই এখন খেয়ে নিলাম আমি। আর তারপরে এখন কাজ শুরু করব, মানে রান্নাবান্নার কাজ। আর বাজার তো হয়ে গেছে, বাজার করে এনেছি। আর আজকের না পালং শাক এনেছি, মূলো এনেছি, দেখি একটা বড়ি দিয়ে তরকারি বানাবো। আর তার সাথে সাথে মাংস তো আছে। তো চলুন এখন রান্নাবান্না করব, তার আগে জোগাড় টোগাড় করে নেব। তবে এত ঠান্ডা লাগছে না, মানে নিচে যেতেই ইচ্ছে হচ্ছে না। মনে হচ্ছে যেন এখানেই সমস্ত কাজবাজগুলো করি। আর এই যে দেখুন, উনুনগুলো ভিজে যাওয়ার ভয়ে এভাবে করে ঢাকনা দিয়ে রেখেছিলাম, যাতে উনুনগুলো আমার ঠিক থাকে। তবে উনুনগুলো ঠিক আছে,
কিন্তু কাঠগুলো না হলে আমি রান্না করব কি করে, তাই না? তো কাঠগুলো আর ঢাকনা দেওয়া ছিল না, সেই জন্য সমস্ত কাঠ আমার ভিজে গেছে। তো অগত্যা গ্যাসেই আজকে রান্না করতে হবে। আর প্রতিদিনেকার মতো আজকে দেখুন কিছু ওই চারা গাছ এনেছি বসানোর জন্য। তো আজকে এনেছিলাম ওই কিছু ওলকপি গাছ আর ওই কিছু গাঁদা ফুলের চারা। আর সমস্ত বাজার আমি নিয়ে ছাদে চলে এসেছি। তো এখানে বসেই আমি সবজিটা বানিয়ে নেব আর নিচে গিয়ে রান্না করব। আর জানেন তো এখন নিচে না প্রচণ্ড ঠান্ডা। তো ছেলেদেরকেও আসতে বলছিলাম নিচে, উপরে, কিন্তু ওরা আসলো না। ওরা নিচে ওই যে ফোন নিয়ে কেউ কেউ ব্যস্ত আর কেউ কেউ কম্পিউটার নিয়েই ব্যস্ত। তো সেই জন্য ওরা আর এখানে আসলো না। আপনাদের দাদা কিন্তু বাড়িতে আছে, তবে ওই যে মিস্ত্রি দাদারা কাজ করছে তো ওদের কাছেই আছে, তো ওদেরকে একটু দেখিয়ে দেখিয়ে দিচ্ছে। আর তা ওদের সাথে না থাকলে না কাজগুলো ঠিকঠাক হয় না, সেই জন্য আর কি ওদের কাছে আছে। তো চলুন এই যে একে একে সমস্ত সবজিগুলো কেটে নিচ্ছি। আর এই প্রথম শীতে আমরা মূলো খাচ্ছি, মূলো এর আগে আমি কিনিনি বা আনিনি বাড়িতে। তো এই প্রথম মূলোটা আজকে খাওয়া দাওয়া হবে। তো এইদিকে দেখুন পাঁচমেশালি একটা সবজি কেটেছি আর তার সাথে সাথে পালং শাক দিয়ে আর বড়ি দিয়ে একটা তরকারি বানাবো। আর মূলোর শাকগুলো ফেলে দেবো, সেই জন্য এই যে কুচি কুচি করে কেটে নিয়েছি। মূলোর শাকগুলোকে আমি ভেজে নেব আর তার সাথে মাংস তো হবেই। তো মাংসটা আমি নিচে থেকেই ধুয়ে নেব, আর উপরে মাংসটা আনিনি। তো চলুন এখানে তো সুন্দরভাবে রোদ্দুরের মধ্যে কাজগুলো কমপ্লিট করে নিলাম। এখন নিচে গিয়ে ঠকঠক করে কাঁপতে কাঁপতেই রান্নাবান্নাটা করতে হবে। একার সংসার যতটা ভালো ততটাই কিন্তু ভয়ানক। শরীর যখন অসুস্থ হয় তখনই এর ভয়ানক রূপটা দেখতে পাই। কারণ তখন তো আমাদের করে দেওয়ার কেউ থাকে না, সেই জন্য আমাদেরকে যতই কষ্ট হোক না কেন সব কিছুই করতে হয়। তো সত্যি কথা বলতে কি, একার সংসার মাঝে মধ্যেই মনে হয় যে ভালো নয়, আবার মাঝে মধ্যে খুব ভালো মনে হয়। তো যাই হোক, এদিকে কিন্তু আমি একে একে রান্নাগুলো চাপিয়ে দিয়েছি আর গ্যাসেই চাপিয়ে দিয়েছিলাম। শীতের পাঁচমেশালি সবজি আর বড়ি দিয়ে তরকারিটা কিন্তু ভীষণ ভালো লাগে। আর এই তরকারিটার থেকে আরও একটা তরকারি আমার ভীষণ ভালো লাগে, সেটা হচ্ছে ওই বিট গাজর মটরশুঁটি দিয়ে যে তরকারিটা হয় সেটা। তবে এখন না বিট গাজরটা পাওয়া গেলে কি হবে, মটরশুঁটিটা ঠিকমতো পাওয়া যাচ্ছে না। তো যাই হোক বন্ধুরা, ওদিকে সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে আর চলে এসেছি আবার ছাদে। তো তিতুনকে একটু গরম জল করে দিলাম, স্নান করিয়ে দিচ্ছে এখন। আর আমি কিছুটা জামা কাপড় কাচাকুচি করছি। তো 2-3 দিন না একটু কাচাকুচি করা হয়নি, যেহেতু ওয়েদারটা খারাপ ছিল আর শরীরটাও খারাপ ছিল, সেই জন্য। তো আজকের আবার কিছু কাচাকাচি করতেই হলো। বৃষ্টির মধ্যে তেমন একটা বাজারে যাওয়া হয়নি, সেই জন্য বাজারঘাট একদমই ছিল না। তো আজকের গিয়ে বাজার করে এনেছি। আর জানেন তো তিতুন আছে, তাছাড়া সৌভিক সৌম্য রবিবার এলে একটু মাংস খেতে যায়, তো সেই জন্যই মাংস রান্না করেছি। আর মাংস হলেই ওরা কিন্তু খাওয়ার জন্য বায়না করে, অন্যান্য দিন ভাত খেতেই চায় না, তবে মাংস যেদিন হবে সেদিন তাড়াতাড়ি করে আমাকে বলে ভাত বেড়ে দাও। তো সেই রকমভাবে আজকে রান্না তো হয়ে গেছে, তো ওরা আমাকে ডাকছে অলরেডি, বলছে ভাতটা বেড়ে দাও। তো আমি ফুলগুলো এখন তুলে নিচ্ছি। তো সৌভিক আজকের ভোগ জলটা দেবে আর আমি ওদিকে তাড়াতাড়ি করে ভাতটা বাড়বো। আর আপনাদের দাদাও একটা জায়গায় যাবে, সেই জন্য আর কি খুব তাড়াতাড়ি করে ফুলগুলো তুলছিলাম। আর আজকের বললাম না যে ভোগ জলটা সৌভিক দিয়েছে, তো সেই জন্য আর ভোগ জলটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আর দেখুন বন্ধুরা, আজকের কত জবা ফুল ফুটেছে। লক্ষ্মী জবা গাছ তো একদম ভরে ভরে ফুল ফুটেছে। আর তাছাড়া ওই যে একটা বড় জবা আছে, ওই জবাটাও কিন্তু মাঝে মধ্যে ফোটে। আর কত বড় জবা দেখুন বন্ধুরা, একটা জবাতেই যেন চরণটা আলো হয়ে যায় ঠাকুরের। সকালে অনেক চারা গাছ কিনেছি, আপনারা দেখেছেন। তো ভেবেছিলাম যে খাওয়া দাওয়ার পর বাগানে যাব, কিন্তু আজকে যাওয়াই হলো না, কারণ মিস্ত্রি দাদারা এখনও কাজ করছে। তো সেই জন্য আর যাওয়াই হলো না। তো ভাবলাম চারা গাছগুলো ছাদের মধ্যেই বসিয়ে দিই, ছাদের মধ্যে গামলা বাটি বা ওই বোতলগুলোই বসিয়ে দিই। তো আমি তো এই দেখুন কত বোতল জড়ো করে রেখেছি, বোতলগুলো আমি কিন্তু ফেলি না। তো অনেক জিনিসপত্র কি বলুন তো, ফেলনা হয়ে যায়, কিন্তু না ফেললেও পরে একসময় কাজে লেগে যায়। তো সেই জন্য আমার এইরকম একটা অভ্যাস হয়ে গেছে যে
যেগুলো ফেলনা জিনিস সেগুলোকেও গুছিয়ে গুছিয়ে রেখে দিই। আর এই দেখুন এখন এই বোতলগুলো কেটে আর ওর মধ্যেই চারা গাছগুলো বসিয়ে রাখবো। জানি না ভালোভাবে মানে ওরা বড় হতে পারবে কি না, তাও চেষ্টা করে দেখছি। আসলে এটা ওলকপি গাছ ছিল, তো ওলকপি গাছ এর আগে কোনো সময় বোতলের মধ্যে এভাবে করে বসাইনি, তবে ফার্স্ট টাইম করছি। আর জানেন তো কোনো কিছু যদি না ফার্স্ট টাইম করি তাহলে কিন্তু বোঝাই যায় না যে সেই জিনিসটা সাকসেস পাবো কি পাবো না। তো সেই জন্যই আর কি এই দেখুন কিছু বড় বোতল কেটে নিয়েছি 1 লিটারের, সেগুলোতে আমি বসালাম ফুল গাছ। আমার না ফুল গাছটাই বেশি দরকার, সেই জন্যই ফুল গাছগুলো বড় বোতলে বসালাম। আর ওই যে ছোট ছোট যে বোতলগুলো দেখছেন ওখানে বসাবো আমি ওই ওলকপি গাছের চারাগুলো। তো এই দেখুন আমার বসানো হয়ে গেছে, আর মোটামুটি অনেকটা সময় লেগে গেছে বোতল কেটে তারপর মাটি ভরে এই গাছগুলো বসাতে। এখন সন্ধে হতে যায়, সেই জন্য এই যে জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। আর জানেন তো ওই সন্ধ্যের মুখোমুখি একটু শিশির পড়ে, সেই জন্য জামা কাপড়গুলো তুলে রেখে দিচ্ছি, না হলে কীরকম একটা ভিজে ভিজে স্যাঁত স্যাঁত টাইপের হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, এখনও কিন্তু ছাদটাকে পরিষ্কার করা বাকি রয়েছে। তো জামা কাপড়গুলো তুলে তারপর ছাদটাকে আবার পরিষ্কার করে রাখছি। আর প্রতিনিয়ত এইসব কাজগুলো না করলে কিন্তু ছাদটা দেখতে ভালো লাগে না। সেই জন্য যখনই আমি ছাদে আসি বা এইসব মাটি নিয়ে কাজকর্ম করি, তারপরে সুন্দরভাবে আবার এরকমভাবে সাজিয়ে গুছিয়ে ঝাঁটপাট দিয়ে রেখে যাই। তো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।